আসসালামু আলাইকুম। আজকের টপিকটা নিশ্চয়ই আমার ল্যাপটপের স্ক্রিন দেখে বুঝতে পারছেন। কিভাবে কনভার্ট করব একটা ড্রয়িংকে, আমরা কিভাবে পিডিএফ থেকে কনভার্ট করে অটোক্যাডের ড্রয়িংয়ে রূপান্তরিত করব। পিডিএফ টু ডিডব্লিউজি খুব সহজেই, এটা খুব সহজেই করা সম্ভব। তবে অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে তখন দেখা যায় যে ড্রয়িং এর নিচে কিছু তাদের অ্যাড স্বরূপ টেক্সট অ্যাড করা হয়, যে টেক্সটগুলো রিমুভ করতে আমাদের অনেক কষ্ট হয়। তো অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাই, আপনি কিভাবে করেন, এত সুন্দর কাজ করে কমফোর্ট হয়, কিভাবে করেন, স্কেল ঠিক থাকে। সো আমি আজকে সেই টপিকসটাই আপনাদের সামনে নিয়ে আসছি। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। তো আমি প্রথমে অটোক্যাড সফটওয়্যারটিকে ওপেন করে নিব। ওপেন করার পরে আমাদের এইরকম হয়তো থাকবে। ওপেন করার পরে আমরা সরাসরি স্ট্যান্ডার্ড টুলবারে যাব। আমাদের অটোক্যাড স্ট্যান্ডার্ড টুলবার হচ্ছে হোম, ইনসার্ট, অ্যানোটেট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টুলবার। তো আমি প্রথমে ইনসার্ট করব। ইনসার্ট করতে হবে, আমি এখানে দুইটার মাধ্যমে করতে পারি। একটা হচ্ছে অ্যাটাচ, আরেকটা হচ্ছে ইম্পোর্ট। আমি ফার্স্ট টাইম অ্যাটাচ দিয়ে দেখাবো। অ্যাটাচ দিয়ে দেখাইলে কিভাবে করতে হয়, ইম্পোর্ট থেকে কিভাবে করতে হয়। তো আমি প্রথমে অ্যাটাচ করব। অ্যাটাচ করে অ্যাটাচে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই ডায়লগ বক্সটা চলে আসবে। এখানে আমি ফাইল লোকেশনটা কোথায়, আমি সেখানে যাব। আমার ফাইলটা আছে ডেস্কটপে। সো আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে গিয়ে দেখি আমার ফাইলটা শো করছে না। কিন্তু আমি জানি যে আমার ফাইলটা ডেস্কটপে আছে। কেন শো করতেছে না? এটা সিম্পল থিং হচ্ছে, আমার ফাইল টাইপটা ওকে করা নেই। সো আমি ফাইল টাইপটা ওকে করে দিব। যেহেতু আমি পিডিএফ ফাইলকে ওপেন করব, সো আমি পিডিএফ ফাইল ওকে করে দিব। এরপরে আমি যে ফাইলটাকে কনভার্ট করব সেটাকে একটা সিলেক্ট করব, অথবা এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ওপেন করার পর যে সিস্টেমটা হবে সেটাই হতো। সো আমি ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আবার একটা ডায়লগ বক্স আসবে। এখানে আমাদের কোনো কাজ নেই, শুধু আমরা দেখব এখানে আমাদের কয়টা পেজ অ্যাড হয়েছে। এখানে আমরা একটা পেজ আমাদের শো করতেছে। সো আমরা এই পেজ থেকে সরাসরি ওকে দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ফাইলটা অটোক্যাডে অ্যাটাচ হয়ে গেছে, বাট আমরা খুঁজে পাচ্ছি না। আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে দেখা যাবে যে আমাদের ফাইলটা এই তো চলে আসছে। এরপরে আপনি বুঝবেন যে আপনার আগের ড্রয়িং কোনগুলো। আপনার আগের ড্রয়িং যদি এগুলো হয়, সো আমার ড্রয়িং এটা, আপনি দেখেও বুঝতে পারবেন যে আমি এটা কনভার্ট করেছি। সো এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফাইল। এখন বিষয় হচ্ছে, এই ফাইলটা সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে এটা অ্যাটাচ অবস্থায় আছে, অতএব আমি এটাতে কোনো কিছু করতে পারবো না। সো এই ফাইলটাকে কিভাবে কাজে রূপান্তরিত করা যায় আমি সেটা দেখাচ্ছি। এখন আমি এখান থেকে মেজারমেন্ট নিতে পারবো না, আমি দেখাচ্ছি না সেগুলো, জাস্ট আমি বলে দিচ্ছি। এখান থেকে আমি মেজারমেন্ট নিতে পারবো না, কোনো অবজেক্টকে সরাইতে পারবো না, সিলেক্ট করতে পারবো না। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটাকে আবার সিলেক্ট করব। যদি ডিসিলেক্ট থাকে আমরা এটাকে আবার সিলেক্ট করব। করার পরে আমি সরাসরি, এখানে আরো অনেক ফাংশন আছে, আমি এগুলো আজকে বলে দিচ্ছি না। আমি শুধু ইম্পোর্ট করা দেখাচ্ছি, যেটা ওভারঅলি সবার কাজে লাগে এবং অনেকে এটা করতে পারে না। বিভিন্ন মাধ্যম দিয়ে করার পরেও বিভিন্ন প্রবলেমে পড়ে, কিন্তু এটাতে কোনো প্রবলেম নেই। সো আমি সরাসরি ইম্পোর্ট অ্যাজ অবজেক্ট, আমি এটাতে ক্লিক করব। করার পরে আমাকে কমেন্ট বক্স একটা জিনিস শো করবে, সেটা হচ্ছে স্পেসিফাই ফার্স্ট কর্নার। আমি কোন, আমি সরাসরি বলে দিচ্ছি আমি কোন এরিয়াটাকে কনভার্ট করব। আমি সেই এরিয়াটাকে আমি সিলেক্ট টাইপ করে নিয়ে নিব। আমি উপর থেকে নিচে, আপনার নিচ থেকেও নিতে পারেন, সাইড থেকেও নিতে পারেন, যে কোনো ভাবে নিতে পারেন। নেয়ার পরে এখানে ডায়লগ বক্স আবার তিনটা জিনিস শো করাবে। একটা হচ্ছে কিপ, ডিঅ্যাটাচ, আনলোড। কিপ, ডিঅ্যাটাচ, আনলোড, এই তিনটা কি। কিপ মানে যেমন আছে আমি তেমনই রাখবো। ডিঅ্যাটাচ মানে যে ফাইলটা আছে আমি এটাকে ডিঅ্যাটাচ করব, হ্যাঁ আমি এটাকে ডিঅ্যাটাচ করব। আনলোড মানে এটাকে আবার আনলোড করে দিবেন কিনা, এরকম। সো আমি এটাকে ডিঅ্যাটাচ করব। আমরা ডি দিয়ে এন্টার দিলেও হয়, অথবা সরাসরি মাউসের কার্সর এনে এখানে ক্লিক দিলেও হবে, অথবা এইখানে ক্লিক দিলেও হবে। আপনারা যেটা পারেন, আপনাদের যেটা সুইটেবল, আপনারা ডি এন্টার করে দিতেও পারেন। সো আমি মাউস দিয়েই দিব সরাসরি। দেওয়ার পর এখানে কনভার্ট হয়ে যাচ্ছে, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি কনভার্ট হয়ে গেছে। যদি ড্রয়িংটা অনেক বড় হতো এবং অনেক অবজেক্ট থাকতো, অনেক সময় লাগবে, তখন আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, একটু অপেক্ষা করবেন, অটোক্যাড এটাকে কনভার্ট করে দিবে। সো এটা কনভার্ট হয়ে গেছে। এখন দেখুন আমরা এগুলোকে সিলেক্ট করতে পারছি, সবগুলো আমরা সিলেক্ট করতে পারবো।
এই যে দরজা সিলেক্ট করতে পাচ্ছি, ওয়াল সিলেক্ট করতে পাচ্ছি, কলাম সিলেক্ট করতে পাচ্ছি। অতএব এটা এখন সফট কপি হয়ে গেছে। আপনারা এখন রিল্যাক্সে এটাতে কাজ করতে পারেন। এরপরে আমি এটাকে আবার ডিলিট করব, কারণ আমি আরেকটা ফাইল দিয়ে আবার দেখাবো, আরেকটা অপশন দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। সো আমরা ওইটাতে যাই। এটাকে দিয়ে এন্টার করলে ইরেজ হয়ে যাবে, দিয়ে এন্টার করলে ইরেজ হয়ে যাবে। আমি সরাসরি ইরেজ করে দিচ্ছি। এখন আমি যে অবজেক্টটার মধ্যে যাব সেটা হচ্ছে আবার ইনসার্টে যাব। ইনসার্ট গিয়ে সরাসরি এই যে ইম্পোর্ট, আমি সরাসরি ইম্পোর্ট, আমরা এটাকে বলতে পারি ইম্পোর্ট পিডিএফ ফাইল। ইম্পোর্ট এটাকে সরাসরি কারেন্ট ড্রয়িং এ রূপান্তরিত করবে। সো আমি ইম্পোর্ট ফাইলে একটা ক্লিক করব। এখানেও ঠিক ফাইল যেখানে সেভ আছে আমরা সেখানে যাব। গিয়ে এখানে যেহেতু ফাইল টাইপটা পিডিএফ করাই আছে, সো আমরা এখানে পিডিএফ পেয়ে যাচ্ছি। যদি এখানে যেহেতু সরাসরি ইম্পোর্ট বলছে, পিডিএফ ইম্পোর্ট, এখানে পিডিএফ ছাড়া আর কোনো অপশন নেই। সো আমি যে ফাইলটাকে আমি প্রথমটা দিয়ে যেহেতু করিয়ে দেখাইছি, এবার পরেরটা দিয়ে দেখাবো। এটাকে আমরা ওকে করব, করে ওপেন করব। ওই একই রকম এখানে একটা ফাইল শো করবে মডেল 1। আমি এটাকে ওকে করে সরাসরি বের হয়ে আসব। এখানে ডিরেক্টলি কনভার্ট করে দিয়ে দিবে। এখন বিষয় হচ্ছে কোনটা দিয়ে করা সুবিধা বেশি? হ্যাঁ, দুইটা দিয়েই কাজে লাগে। কারণ হচ্ছে অনেক সময় কিছু পিডিএফ আছে যে পিডিএফ গুলোর কনফিগারেশন অনেক খারাপ, সেগুলো দিয়ে সরাসরি ইম্পোর্ট করা যায় না, ওগুলো ভেঙে যায়, বিভিন্নভাবে হয়ে যায়। তখন অ্যাটাচ থেকে আসলে অ্যাটাচ ওটাকে অ্যাটাচ করে রেখে তারপরে ইম্পোর্ট করে দেয়, তখন হচ্ছে আরো কমফোর্ট এবং সুইটেবল হয়। সো আমরা এইভাবে এগুলোকে কনভার্ট করতে পারি। তবে আপনারা যারা অন্যান্য কনভার্টার দিয়ে করবেন, তখন তাদের এই ড্রয়িং পেজের নিচে অনেক ধরনের টেক্সট আসে, তাদের এই সফটওয়্যার রিলেটেড বেশ কিছু টেক্সট আসে, এগুলো ডিলিট করতে অনেক সমস্যা হয়। সো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে স্কেল আপনারা মেনটেন করবেন। তো আমরা এটা যদি মেজারমেন্ট করে দেখি, আমার এই ফাইলটা হওয়ার কথা, সরি এই লাইন দুটো হওয়ার কথা 5 ইঞ্চি, মানে এটা একটা ওয়াল লাইন, এটা যদি 5 ইঞ্চি হয় তাহলে আমার ড্রয়িং এর স্কেল ঠিক আছে। অনেক সময় এটা 5 ইঞ্চি না হয়ে 6 ইঞ্চি অথবা 3 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, যে কোনো ভেরিয়েবল মেজারমেন্ট হতে পারে। সো এই মেজারমেন্টটাকে আমি কিভাবে ঠিক করব, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি স্ট্রেটলি। সেটা হচ্ছে আমি কিভাবে ঠিক করব, সেটা হচ্ছে প্রথমত এই ওয়ালটা যদি 5 ইঞ্চি না থাকে, তখন আমি এই এই লাইনটা থেকে অফসেট করব। যেহেতু এটাতে আমার 5 ইঞ্চি আছে, এই জন্য আমি এটাতে দেখাইতে পাচ্ছি না। এটা আমি স্কেল করে যদি ছোট করি তাহলে হয়তো হবে। সে আমি দেখাচ্ছি, আমি সরাসরি স্কেল থেকে এটাকে, স্কেল হচ্ছে এটা, এটার মাধ্যমে আমি এটাকে একটু ছোট করে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমি ছোট করব, আমার ড্রয়িং যেটা আছে এর থেকে আমি ছোট করে দিব। এরপরে এটাকে আমি, এই লাইনটা দেখেন আমার অলরেডি 4 ইঞ্চি হয়ে গেছে, কিন্তু আমার তো লাইন 4 ইঞ্চি না, এটা আমার 5 ইঞ্চি। সো আমি এটাকে আবার অফসেট করব, ও দিয়ে ইন্টার করব অফসেট। এই অফসেট এখানে বলছে অফসেটের মেজারমেন্ট দিতে হবে, আমি কত ইঞ্চি অফসেট করব সেটা, এগুলো শেখাইতেছি না, তারপরে বলে দিচ্ছি যেহেতু ফাংশন চলে আসছে। 5 দিয়ে ইন্টার। এরপরে আবার আমি লাইনটাকে অফসেট করব, কোন দিকে অফসেট করব এটা চাচ্ছে। তো আমি এই দিকে অফসেট করব, যেহেতু আমার দ্বিতীয় লাইনটা হচ্ছে ডান দিকে, আমি ডান দিকে অফসেট করব। করে আমি এটাকে স্কেপ দিয়ে ছেড়ে দিব, আমি আর অফসেট করব না। এখন আমার দেখা যাচ্ছে যে এই জায়গাটা থেকে এটা আমার একটা ডিফারেন্ট চলে আসছে। এখন আমি কি করব, পুরো ফাইলটাকে সিলেক্ট করব, করে স্কেল, স্কেলে আমি ক্লিক করব। করার পরে এখানে দেখেন বলছে বেস পয়েন্ট, আমার বেস পয়েন্ট কোনটা হবে? আমি যেহেতু বাম পাশের লাইনটা ঠিক রাখবো, এটাই হচ্ছে আমার বেস পয়েন্ট। আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার ড্রয়িং যা হয়ে গেছে যাক, সমস্যা নেই। এখন হচ্ছে আমি রেফারেন্সের আর দিয়ে ক্লিক করব, আমার একটা রেফারেন্স লাগবে। ক্লিক করব, করার পরে ওটাকে ছেড়ে দিবে। এরপরে বলবে রেফারেন্স লেন্থ, কিন্তু আমার এখানে রেফারেন্স লেন্থ জানা নেই। সো আমি আবার আমার বেস পয়েন্টেই আমি ক্লিক করব। করার পরে এরপরে বলছে রেফারেন্সের সেকেন্ড লেন্থ কোনটা হবে। আমি এইটাকে হচ্ছে আমার সেকেন্ড লেন্থ, মানে এই জায়গাটাকে আমি টেনে এখানে বড় করে দিই। এই আমার ওয়ালটা 5 ইঞ্চি দেখেন হয়ে গেছে। আর এটা আমার যে অফসেট লাইনটা ছিল ও বেড়ে গেছে। সো আমি ওই লাইনটাকে ডিলিট করে দিব, ওই লাইনটাকে আমি সরাসরি ডিলিট করে দিব।
ডিলিট করে দেওয়ার পরে আমি আমার পুরো ড্রয়িংটার স্কেল ঠিক হয়ে গেছে। তো আমরা এইভাবে আসলে আমরা সব ড্রয়িং এর স্কেল ঠিক করে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচ। থ্যাংক ইউ, পাশে থাকবেন এবং আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি সেই পরবর্তী সেই টপিক নিয়ে আপনাদের আলোচনা করার জন্য আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ।